আমি তো হাসিনা সরকারকে স্বৈরাচার বলি, দ্ব্যর্থহীন ভাবে বলি, সেটার সঙ্গে যদি আপনি একমত হন তাহলে ডেফিনেটলি হাসিনা ইজ আ বেটার স্বৈরাচার। আচ্ছা, আমি খুব মনোযোগ দিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দেখি, তার একটা বড় কারণ হচ্ছে বিনোদন। আমাদের বিনোদনের অভাব আছে এবং আমি এই সংবাদ সম্মেলন থেকে যথেষ্ট পরিমাণ বিনোদিত হই। বিনোদনটা এ কারণেই যে একটি ছোট্ট মিষ্টি প্রশ্ন, যে প্রশ্নটি আসলে প্রধানমন্ত্রীর অত্যন্ত মনোপুত হবে, এরকম একটি প্রশ্ন করবার আগে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর নানা রকম প্রশংসা করা হয়, এমনকি আঞ্চলিক ভাষায় মানে আমি আসলে বলেই ফেলি, এই বেডির সময় ফসল ভালো হয়, এই মানুষটি ম্যাজিক লেডি, এই ধরনের কথাবার্তাও খুব চমৎকার ভাবে বলা হয়। এবং আপনি অস্বীকার করবেন বলে আমার মনে হয় না, ওই সময় তো ক্যামেরায় ওনার ফেস ধরা থাকে, ওনার যে উচ্ছ্বাস, আনন্দ এবং চাপা গর্ব আমি দেখি, তাতে আমার মনে হয় চাহিদা যোগানের একটি চমৎকার আয়োজন সেখানে হয়। একটা কথা খুব স্পষ্ট, প্রধানমন্ত্রী যদি সত্যি সত্যি না চাইতেন যে এই স্তুতি স্তাবকতা চলতে থাকুক, তাহলে কারো ঘাড়ে দুটা মাথা নাই যে সেই স্তুতি করবে। উনি ভালোবাসেন বলেই এই স্তুতিগুলো হয়। এবং প্রশ্নগুলো আপনি লক্ষ্য করবেন, ধরুন যখন আমাদের একজন শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তার দুর্নীতি নিয়ে পাতার পর পাতা রিপোর্ট প্রকাশিত হলো, আইনজীবীরা দুদকে গেলেন, আইনজীবীদের মানে বিষয় আমলে নিয়ে দুদক তদন্তেও নামলো, প্রধানমন্ত্রীকে নিয়ে তো এই প্রশ্ন করাই যেত। কেন করা যেত আপনি প্রশ্ন করতে পারেন, যেটা তো আসলে প্রধানমন্ত্রীর দায়িত্ব না, এটা দুদকের দায়িত্ব, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব, উনি কেন এটার মধ্যে কথা বলবেন? এ কারণেই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু মশা মারার কৃতিত্ব থেকে শুরু করে মানুষ হত্যার বিচার পর্যন্ত সকল কিছুই আপনি এত চমৎকার বলেন, আসলে শুনতে ইচ্ছা করে, কিন্তু একটা প্রশ্ন না করে পারছি না। আপনার কাছে কি মনে হয় যে আপনি উচ্চ পর্যায়ে পুলিশ কর্মকর্তা যাকে বলছেন তিনি আসলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা, এবং তার কেস যে দুদকে নেওয়া হয়েছে সেটা প্রধানমন্ত্রীর জানার বা এপ্রুভালের বাইরে, এইটা আপনি মনে করতেছেন? না, তার জানার বা অ্যাপ্রুভালের বাইরে না, কিন্তু তিনি জেনেছেন এবং অ্যাপ্রুভ করতে বাধ্য হয়েছেন। কারণ এইটুকু আইওয়াশ না দিলে না 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 এখনো চোখের পর্দা কিছুটা আছে, ওই পর্দা। তবে উনি মানে পুলিশ কর্মকর্তার কথা বলছি, উনি কতটা খোলা হাতে বের হতে পারবেন সেটা একটা প্রশ্ন। ধরুন বেসিক ব্যাংকের বাচ্চু শেখ আব্দুল হাই বাচ্চু, ওনার নামের আগে শেখ ছিল না, আমি জানতাম না, ফরাসউদ্দিন সাহেব যেহেতু দুদিন আগে সেটা খোলাসা করেছেন, সেটা অবশ্য আপনাদের রিপোর্টারদের একটা ফোরামেই তিনি খোলাসা করেছেন, সেখানে তিনি স্পষ্ট করেছেন নামের আগে শেখ ছিল না, এখন শেখ যুক্ত হয়েছে। আচ্ছা, আব্দুল হাই বাচ্চুকে নিয়ে কিংবা আচ্ছা কোনো ব্যক্তি বাদ দেন, বাংলাদেশে মন্দরিনের পরিমাণ 4.5 লক্ষ কোটি টাকার উপরে, এটা আমরা বলছি না, অর্থনীতিবিদরা বলছেন। এই মন্দরিন কাদের কারণে হয়েছে, তাদের সুবিধা দিতে হয়েছে, এটা আমরা বাংলাদেশে যারা আছি সবাই জানি। আচ্ছা, ধরুন একজন ঋণ খেলাপি, তিনি মাত্র 2% ডাউন পেমেন্ট দিয়ে তার ঋণটি রেগুলার করে ফেলতে পারবেন। অথবা ধরুন একজন ব্যাংকের পরিচালক, যার আগে মেয়াদ ছিল 3 বছর, সেটা এখন বাড়িয়ে 9 বছর ছিল, প্রথমে পার্লামেন্ট এসেছিল 9 বছরের দাবি নিয়ে, সেটা আবার অটো কেউ দাবি না করতে 12 বছর করে ফেলা হয়েছে। এইগুলো নিয়ে কি ওনাকে প্রশ্ন করা যায়? আজ পর্যন্ত কোনো সাংবাদিককে প্রশ্ন করতে দেখেছি? আচ্ছা, আমি আপনাকে একটু বলতেই চাই, একটু বলি যে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বিষয়ে স্পেসিফিকলি প্রশ্ন করা হয়েছে, তিনি এটা নিয়ে উত্তর দিচ্ছেন যে সাংবাদিকদের তিনি আহ্বান জানাইছেন যে আপনারা আমাকে তালিকা দেন কার 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 ব্যাপারে আপনারা কি জানতে পারছেন, আমি চেষ্টা করতেছি, এবং এই প্রশ্ন করা হয়েছে, আমি শুনছি। তাহলে আমার উত্তর হবে কতটা এড়ানো। আপনারা যেটা বলছিলেন যে এত স্পেসিফিক উত্তর কেউ কি দেয় বা প্রশ্ন এড়িয়ে যায়, এর চেয়ে সুন্দর এড়ানো আর কি হতে পারে? তালিকা দেয়া কি সাংবাদিকের দায়িত্ব? দুদক কি করে? এসবি, ডিবি, এনএসআই, ডিজিএফআই, তারপরে আপনার কি বলে, সরি, এনএসআই, ডিজিএফআই তো দায়িত্ব না, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা কি করে, বাংলাদেশ ব্যাংক কি করে? এটা দেখার দায়িত্ব কি সাংবাদিকের? এই উত্তরটা দেওয়ার মানে কি জানেন? ইটস আ ক্লিয়ার মেসেজ, দ্বিতীয় দিন আর এই প্রশ্ন করবেন না। ঠিক যেমন সংসদে দাঁড়িয়ে আমি যখন বাংলাদেশের অর্থনীতির দুরবস্থা নিয়ে এবং টাকা পাচার নিয়ে কথা বলেছিলাম, তখন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল বলেছিল, আপনারা কি করেন বিরোধী দল, আপনারা তালিকা দিতে পারেন না, বিরোধী দলের তালিকা দেওয়া কি বিরোধী দলের কাজ? তখন আমি বলতে বাধ্য হয়েছিলাম, আপনার পাশে যেই ফরেন মিনিস্টার বসে আছে তার কাছে তালিকা আছে বলে তিনি স্বীকার করেছেন, অ্যাটলিস্ট কয়েকজনের নাম, মানে কয়েকজনের তথ্য তিনি জানেন, অথবা তার কাছ থেকে তালিকা নিয়ে বিসমিল্লাহটা করেন। জি, ইন্টারেস্টিং পয়েন্ট। বিএনপির কথাই তিনি হয়তো বলেছেন যে
তারা আসলে নির্বাচনে কেন আসবে, তাদের নির্বাচনে কে, মানে নির্বাচনে যদি তারা আসেন কে হবেন তাদের পরবর্তী নেতা, এটা তো একটা বিরাট কথা। এটা তো আগে ঠিক করে তারপরে নির্বাচনে আসতে হবে, তা নাইলে তো তারা যে কোনো ছুতোনাতে নির্বাচন বর্জন করবেনি। দেখলাম চ্যানেল 1 বন্ধ হয়ে যেতে দেখলাম, দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে যেতে দেখলাম, আরো কিছু কিছু চ্যানেল আমার স্পষ্ট মনে পড়ছে না, রিসেন্টলি নেত্র নিউজ বাংলাদেশ থেকে দেখা যায় না। দেখুন, কোন তথ্যটি সঠিক, কোন তথ্যটি ভুল, কোন তথ্যটি বিভ্রান্তিকর, কোন তথ্যটি সঠিক, এটা আসলে আপনি আইন করে বা মিডিয়া বন্ধ করে কখনো করা যায় বলে মনে হয় না। সম্ভবত এটি করবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে মানে ভুয়া তথ্য বা যেটাকে বলা হয় ফেক নিউজ, সেটা নিয়ে এখন খুব আলোচনা হয়, সরকারের মধ্যেও প্রায় শুনে এই কথাটি, ভুয়া তথ্য, গুজব ছড়ানো ইত্যাদি ইত্যাদি। এইটার সব এখান থেকে বেঁচে যাওয়ার বা এখান থেকে বেরিয়ে আসার সবচেয়ে আমি বলবো যে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে মুক্ত গণমাধ্যম। আপনি গণমাধ্যমকে স্বাধীন করে দিন, আপনি তাকে লিখতে দিন, তাকে তথ্য প্রকাশ করতে দিন। দেখুন, প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স নিয়ে আজকে আলোচনা শুরু হয়েছিল। একটা ভেরি কমফর্ট জোনে বসে যেই মানুষগুলো আপনার সামনে হাসি হাসি মুখ করে বসে, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, এর পরের সারি, প্রতিটি মুখের মধ্যেই তার বক্তব্য লেখা আছে। সেই লেখাটা আমি যেমন পড়তে পারি, প্রধানমন্ত্রীও পড়তে পারেন। সুতরাং তিনি ভেরি কমফর্ট জোনে থেকে শুরু করেন তার যাত্রা। আচ্ছা ধরুন, অর্থনীতি নিয়ে তো আলাপ হচ্ছিল, ফার্মার্স ব্যাংক আর বেসিক ব্যাংক, তাই না? এই ফার্মার্স ব্যাংক নিয়ে আমি কি বলছি সেটা তো একটা বিরোধী দলের কর্মী অনেক কথাই বলি, বাদ দেন। আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন আস্ত একটা ব্যাংকেই গিলে ফেলা হচ্ছে এবং এই ব্যাংকটা করাই হয়েছে লুটপাটের উদ্দেশ্যে, এই ফার্মার্স ব্যাংক। মহিউদ্দিন খান আলমগীর টিকির একটা চুলো ধরা পড়েনি, তো সেটা নিয়ে কি কোনোদিন ভুলেও কোনো সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা তো দূরেই থাক, কোন রকম কোনো আলোচনা আশপাশ দিয়ে কথা না কিচ্ছু হয়নি তো? কিংবা ধরুন অনেক রকম উন্নয়নের যে এত বয়ান, হ্যাঁ, এত মানে রোল মডেল হয়েছি আমরা, আমাদের ঘর থেকে বেরোলেই এখন শুধু উন্নয়ন আর উন্নয়ন, এত কথা বলা হয় উন্নয়ন নিয়ে, মাথা পিছু আয় নিয়ে গর্ব করা হয় ইত্যাদি ইত্যাদি। প্রধানমন্ত্রীকে কি একবারও প্রশ্ন করা হয়েছে? আপনি সংসদ সদস্য ছিলেন, সংসদে আপনি 4 বছর থেকেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি জেনে বলছি, আপনার বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপভোগ করেছেন। আপনি তাকে তীক্ষ্ণ ভাষায় সমালোচনা করেছেন, প্রশ্ন করেছেন। আপনাকে যেন যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হয় সেই জন্য তিনি চিফ হুইপদের নিশ্চিত করেছেন যে আপনি যাতে যথেষ্ট পরিমাণে সময় পান, এই মেসেজ যেন স্পিকারের কাছে যায়। এই কারণ তিনি হচ্ছেন যে মানে ব্যাপারটা কিন্তু আপনার কথাও যে তিনি খুব মানে আপনি যেভাবে বলছিলেন যে খুব মুগ্ধ হয়ে খুব একটা ফেভারেবল পজিশনে বসে, ব্যাপারটা কিন্তু এরকম না। এবং আপনি যেই কথাগুলি বলছিলেন, আমি শুধু মন্তব্যটি করে রাখি, সেই প্রশ্ন করা হয়েছে ফার্মার্স ব্যাংক নিয়ে, তাকে প্রশ্ন করা হয়েছে মহিউদ্দিন খান আলমগীরকে নিয়ে প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নগুলি তাকে করা হয়েছে আসলে। বেঁচে ফানা তাহলে আপনি যদি আমার বাক্যটি শেষ করতে দেন তাহলে কি সুবিধাটা হয়, সেটা আমার মনে থাকে না। ধরেন আমি ভুলে গেছি, দীর্ঘ আলাপ করেছেন তো, আমি আমার কি বাক্য বলতে গেছিলাম ভুলে গেছি, আপনি এই মুশকিলটা হয়। যদি বাক্যটুকু শেষ করতে পারলে তখন একটু সুবিধা হয়। আচ্ছা আমি একটু ছোট বাক্য ব্যবহার করলে সুবিধা হয়, বড় বাক্যতে বয়ান। হ্যাঁ, উন্নয়নের বয়ান, জি উন্নয়নের বয়ান। কি করব বলেন, আমার বাক্য একটু লম্বা বাক্য, হ্যাঁ ছোট করে বললে আমার একটু ইন্টারেক্ট করতে সুবিধা হয়। মানে বুঝতেই পারেন ফারহানা, আমি আসলে বেতনই পাই এর জন্য আপনাকে ইন্টারেক্ট করার জন্য। আমার কথাতে ইন্টারেক্ট করতে খুব ভালো লাগে। না কারণ হচ্ছে এর একটা কারণ হতে পারে যে লাইন বাইরে যে আমি ইন্টারেক্ট করতেছি এটা আপনি শুনতে পাচ্ছেন না, এটাও হইতে পারে। মানে এটা টেকনিক্যাল একটা ফল্ট আমাদের। খুব ভালো শুনতে পাচ্ছি। ওকে, প্লিজ কন্টিনিউ, প্লিজ কন্টিনিউ করুন। উনাকে আপনি কোনো প্রশ্ন করেননি, পরের দফায় 2 দফায় কোনো কোশ্চেন করেননি, প্লিজ এটা আবার দেখেন আবার একটু আপনি। ঠিক আছে, উন্নয়ন নিয়ে দীর্ঘ বয়ান আছে এবং তার যে বক্তব্য তিনি দিয়েছেন সেখানে তিনি এক জায়গায় দাবি করেছিলেন মাতৃমৃত্যু, শিশু মৃত্যু এবং গড় আয়ু 3টি বেড়েছে। বিবিএস এর রিপোর্ট বলছে এই 3টি আপনি যদি 2021 সাল থেকে শুরু করেন, ক্রমাগত মাতৃমৃত্যু বলেন, শিশু মৃত্যু বলেন এবং গড় আয়ু কমে আসা বলেন, আমাদের সূচকগুলো খারাপ অবস্থায়। এগুলো নিয়ে তাকে কোনো প্রশ্ন করা হবে না। কিংবা ধরুন আমাদের যে গিনি সহ বৈষম্য বাড়ছে, এই বিষয়গুলো নিয়েও কখনো তার দৃষ্টি আকর্ষণ করা হয় না। সংসদে আচরণ হবে,
কেন কিন্তু হয় নাই? বেচারুমিন ফারহানা, এইরকম শেখ কোনো আইন হাসিনার কি উপর আছে আমি জানি আক্রমণটা না, আছে রিপিটেড, কিনা। শেখ হাসিনার উপর আক্রমণটা রিপিটেড 15 আগস্টের পরে 21 আগস্ট, না, 21 না। আগস্টের পরে উপমহাদেশে কোটালীপাড়া পর অনেকগুলো আর কি। যাই হোক, আমি আপনাকে আমি যে প্রশ্নটি করতে চাইছিলাম সেই প্রশ্ন, বিলিয়নিয়ার উৎপাদন করে এবং ফোর্বস পত্রিকায় সেই বিলিয়নিয়ারের ছবি ছাপা হয়। আমরা এখন এতই উন্নত জাতি, কারণ এবং এই একটা $50 বিলিয়ন একটা খাত বানাইতে থেকে এক্সপোর্টও করে বেরসা ফারহানা, $50 বিলিয়ন একটা খাত থেকে এক্সপোর্টও করে। নো ডাউট, নো ডাউট। $50 বিলিয়ন একটা খাত থেকে এক্সপোর্ট যে দেশে হয়, সেই দেশে বিলিয়নের আরো কয়েকজন থাকার কথা। হ্যাঁ, সেটা বানাতে গিয়ে আমাদের বৈষম্য যখন 0.49 এ গিয়ে থাকে, তীব্র বৈষম্য হয়, সেই জায়গাগুলোতে যদি ফোকাস করতেন এবং একটা সুষম উন্নয়ন নিশ্চিত করতেন তাহলে ভালো হতো। ইত্যাদি।